হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব দ্য অমিশন অফ আর্টিকেল বা জিরো আর্টিকেল। অর্থাৎ আজকে আমরা জানবো যে ইংরেজিতে কোন কোন নাউনের আগে আর্টিকেল বসালে সেন্টেন্স কিন্তু ভুল হয়ে যাবে। তো চলো সবার প্রথমে আমরা জানি যে অমিশন শব্দের অর্থ কি। দেখো, অমিশন শব্দটা একটা নাউন যেটা এসছে ইংরেজি ভার্ব অমিট থেকে, যার অর্থ বাদ দেওয়া। তার মানে দ্য অমিশন অফ আর্টিকেলস বলতে আর্টিকেল বাদ দেওয়া, বা এক কথায় আমরা বলতে পারি যে আমরা এই নাউনগুলোর আগে আর্টিকেলকে সবসময় অ্যাভয়েড করে চলবো। তো দেখো, এইরকম প্রচুর নাউন আছে যেগুলোর আগে কিন্তু ইংরেজিতে আর্টিকেল বসে না। তো এর আগের তিনটে ক্লাসে আমরা শিখেছি যে আর্টিকেলের ডেফিনেশন কি, আর্টিকেল কত প্রকার এবং কোন কোন আর্টিকেল কোথায় বসে। তো আজকে আমরা শিখবো যে এমন কিছু নাউন আছে এবং নাউন কিভাবে বসলে তাদের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। তো চলো ওয়ান বাই ওয়ান সেগুলো দেখি। সো নাম্বার ওয়ান দেখো, বিফোর প্রপার নাউন্স অফ পিপল অ্যান্ড প্লেসেস। তার মানে কি, যদি কোনো ব্যক্তি বা কোনো স্থানের নাম বোঝায় তার আগে আমরা কখনো কোনো আর্টিকেল বসাতে পারবো না। যেমন ফার্স্ট সেন্টেন্সে দেখো, সচিন ইজ আ গ্রেট ক্রিকেটার। এখানে সচিন একজন ব্যক্তির নাম, এর আগে কোনো আর্টিকেল বসেনি। থার্ড সেন্টেন্সে দেখো, শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট পোয়েট। শেক্সপিয়ার একজন ব্যক্তির নাম, তার আগে কোনো আর্টিকেল বসেনি। ফিফথ সেন্টেন্সে দেখো, আই ওয়ান্ট টু ভিজিট সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড একটা জায়গার নাম, তার আগেও কিন্তু কোনো আর্টিকেল বসেনি। তার মানে নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো স্থানের নামের আগে আমরা কোনো আর্টিকেল বসাতে পারি না। কিন্তু যদি ওই ব্যক্তি বা সেই স্থানের কোনো গুণাবলীকে দিয়ে আমি অন্য কোনো ব্যক্তি বা স্থানকে যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু সেই ব্যক্তি এবং জায়গার নামের আগে আর্টিকেল বসবে। যেমন দেখো, ফার্স্ট সেন্টেন্সে যখন আমি বলছি সচিন ইজ আ গ্রেট ক্রিকেটার, এখানে কিন্তু পার্টিকুলার যে ক্রিকেটার সেই সচিনের কথাই কিন্তু বলছি, প্রপার নাউন কোনো আর্টিকেল কিন্তু বসেনি। বাট সেকেন্ড সেন্টেন্সে যখন আমি বলছি হি ইজ আ সচিন, এখানে কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল সচিনের কথা আমি বলছি না, সচিনের যে কোয়ালিটি, খেলার যে কোয়ালিটি, সেটার জন্য আমি তাকে দিয়ে কম্পেয়ার করছি হিকে, যার জন্য এখানে সচিনের আগে আমাদের আর্টিকেল বসাতে হয়েছে। অর্থাৎ অ্যাকচুয়ালি কখনো এটা নয় যে হি ইজ আ সচিন, এখানে অরিজিনাল আমি সচিনের কথা বলছি না, সচিনের কোয়ালিটির কথা বলছি, তাই তো। তো অ্যাকচুয়ালি এখানে সচিনকে প্রপার নাউন মনে হলো, ইট অ্যাক্টস লাইক আ কমন নাউন, তাই তো। তাহলে যখন কোনো প্রপার নাউনের গুণাবলীকে দিয়ে আমি কাউকে কম্পেয়ার করব, তো সেই প্রপার নাউনটা ব্যক্তি হোক বা জায়গা হোক, তার আগে আমাদের আর্টিকেল বসাতে হবে। যেমন দেখো, থার্ড সেন্টেন্সে যখন আমি বলছি শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট পোয়েট, এখানে কিন্তু আমি অরিজিনাল উইলিয়াম শেক্সপিয়ারের কথাই বলছি। তার মানে শেক্সপিয়ার এখানে প্রপার নাউন, তার আগে কোনো আর্টিকেল আমি কিন্তু বসাইনি। বাট ফোর্থ সেন্টেন্সে আমি যখন বলছি কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এখানে কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল শেক্সপিয়ারের কথা বলা হচ্ছে না, শেক্সপিয়ারের কোয়ালিটির কথা বলা হচ্ছে, এবং সেটাকে দিয়ে আমি কালিদাসকে কম্পেয়ার করছি, যার জন্য এখানে কিন্তু শেক্সপিয়ার মানে প্রপার নাউন হলেও ইট ফাংশনস লাইক আ কমন নাউন। তো তার আগে আমাদেরকে কিন্তু ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হয়েছে। এখানে এ বসলাম, এখানে দা কেন বসলাম? বিকজ এটা আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে। হি ইজ এ সচিন যদি বলা থাকতো এখানে অফ আওয়ার টিম, তাহলে আমি বলতাম হি ইজ দা সচিন অফ আওয়ার টিম, কারণ কোথাকার আরো বেশি স্পেসিফিক করে দিচ্ছি। তো এখানে যার জন্য কালিদাস ইজ এ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া না বলে দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া বলা হচ্ছে, কারণ অফ ইন্ডিয়াটা আরো বেশি স্পেসিফিক করে দিচ্ছে। ঠিক আছে, এটা বোঝা গেল। তার মানে কম্পেয়ার করা হলেই কোনো ব্যক্তি বা জায়গাকে দিয়ে আমরা আর্টিকেল বসাবো। ইনডেফিনাইট আর্টিকেল কেমন ভাবে বসাবো এবং ডেফিনাইট আর্টিকেল কেন বসাবো সেটা আমি জাস্ট বললাম, যে যদি স্পেসিফিক করে দেওয়া হয় অনেক বেশি, তাহলে আমরা দা বসাবো, এবং যদি স্পেসিফিক না করা থেকে জাস্ট নর্মাল বলা হয়, তাহলে আমরা কিন্তু ইনডেফিনাইট আর্টিকেল বসাতে পারি প্রপার নাউনের আগেও। যেমন দেখো, আই ওয়ান্ট টু ভিজিট সুইজারল্যান্ড, এখানে সুইজারল্যান্ড একটা নির্দিষ্ট জায়গার নাম, সুইজারল্যান্ডের কথাই বলা হচ্ছে, যার জন্য এটা প্রপার নাউন অফ আ প্লেস, তার আগে কোনো আর্টিকেল বসিনি। বাট সিক্স সেন্টেন্সে যখন আমি বলছি কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, তখন কিন্তু আমি অ্যাকচুয়াল সুইজারল্যান্ডের কথা কিন্তু বলছি না। সুইজারল্যান্ড যেটা ন্যাচারাল বিউটির জন্য ফেমাস, তো এই যে কোয়ালিটিটা আমি কাশ্মীরের মধ্যেও কিন্তু দেখি, যার জন্যই আমরা কিন্তু কাশ্মীরকে সুইজারল্যান্ডের সাথে কম্পেয়ার করি। তাহলে এখানে অ্যাকচুয়াল অরিজিনাল সুইজারল্যান্ডের কথা বলা হচ্ছে না, সুইজারল্যান্ডের গুণাবলীকে দিয়ে কাশ্মীরকে তুলনা করা হচ্ছে, যার জন্য সুইজারল্যান্ডের আগে কিন্তু ডেফিনাইট আর্টিকেল
দা বসেছে, তাই তো? তার মানে আমরা এখানে কি জানলাম, যে যদি প্রপার নাউন অফ পার্সন অ্যান্ড প্লেস হয়, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, নির্দিষ্ট কোনো স্থানের নাম, তাহলে আমরা কোনো আর্টিকেল বসাবো না, জিরো আর্টিকেল হবে। বাট যদি আমরা সেই ব্যক্তিকে দিয়ে এবং জায়গাকে দিয়ে কাউকে কম্পেয়ার করি, তাহলে সেই ব্যক্তি বা জায়গার নামের আগে আমাদের কিন্তু আর্টিকেল বসাতে হবে। যদি স্পেসিফিক করে দেওয়া হয় কোথাকার কোন জায়গার, তাহলে আমরা ডেফিনাইট আর্টিকেল দা বসাবো। যদি স্পেসিফিক না করে দেওয়া হয়, আমরা ইনডেফিনাইট আর্টিকেল বসাতে পারি। এটাই দেখো এখানে নোট করে লেখা আছে, যে আমরা তো এক জানলাম বিফোর প্রপার নাউন অফ পিপল অ্যান্ড প্লেসেস আর্টিকেল বসবে না, বাট নোটটা আমাদের মনে রাখতে হবে, উই ইউজ আর্টিকেলস বিফোর প্রপার নাউন্স অফ পিপল অ্যান্ড প্লেসেস ফর দ্য সেক অফ কম্পারিজন, যখন কম্পেয়ার করা হবে। যেমন এখানে 4 নম্বর সেন্টেন্সটাই আমরা দেখলাম, 6 নম্বর সেন্টেন্সটাই দেখলাম, 2 নম্বর সেন্টেন্সটাই আমরা দেখলাম। তো চলো এবার নাম্বার 2 দেখি। ওকে, নাম্বার 2 দেখো, বিফোর মেটেরিয়াল নাউন্স, যদি কোনো মেটেরিয়াল নাউন্স জেনারেল সেন্সে ইউজ করা হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার স্পেসিফিক কোনো মেটেরিয়াল নাউনের কথা না বলা হয়, তাহলে কিন্তু আমরা তার আগে কোনো আর্টিকেল বসাবো না। যেমন এখানে দেখো, গোল্ড ইজ আ প্রেসাস মেটাল, এখানে কিন্তু কোনো পার্টিকুলার গোল্ডের কথা বলা হচ্ছে না, অর্থাৎ গোল্ড মেটেরিয়াল নাউনটা জেনারেল সেন্সে ইউজ করছি, গোল্ডের সম্পর্কে আমরা একটা কথা বলছি। ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, এখানেও কিন্তু ওয়াটার ইন জেনারেল সেন্স ইউজ করা হচ্ছে, কোনো পার্টিকুলার স্পেসিফিক কোনো জায়গার জলের কথা কিন্তু বলছি না, তাই তো? তার মানে যখন জেনারেল সেন্সে আমরা কোনো মেটেরিয়াল নাউন ইউজ করব, তার আগে কোনো আর্টিকেল বসাবো না। বাট যদি সেই মেটেরিয়াল নাউনটা স্পেসিফিক হয়ে যায়, স্পেসিফিক কেমন দেখো, এখানে সেন্টেন্সে বলা হচ্ছে দ্য গোল্ড ইন দিস রিং, এখানে গোল্ড শব্দটা যে নাউনটা বসেছে, এটা ইন জেনারেল সেন্স কিন্তু দিচ্ছে না, এটা একটা নির্দিষ্ট কোনো জায়গার সোনার কথা বলা হচ্ছে। দ্য গোল্ড ইন দিস রিং, এই রিং এর যে গোল্ডটা, পার্টিকুলার ওই রিংটার যে গোল্ড ইজ পিওর, তার মানে এখানে গোল্ড জেনারেল না, স্পেসিফিক হয়ে যাচ্ছে, তাই ডেফিনাইট আর্টিকেল আমাদের দা বসাতে হচ্ছে। নেক্সট দেখো, দ্য ওয়াটার অফ দিস রিভার, জল শব্দটা যেটা বসেছে, এটা পার্টিকুলার কোনো একটা নদীর জলের কথা বলা হচ্ছে, তার মানে ওয়াটার এখানে জেনারেল সেন্সে ইউজ হচ্ছে না, ওয়াটার পার্টিকুলার একটা জায়গার জলের কথা বলা হচ্ছে, তাই ওয়াটার স্পেসিফিক হয়ে যাচ্ছে এবং তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হচ্ছে, তাই তো? তার মানে যখন মেটেরিয়াল নাউন্স জেনারেল সেন্সে ইউজ হবে, তার আগে আর্টিকেল বসাবো না, কিন্তু যদি স্পেসিফিক কোনো মেটেরিয়াল নাউন হয়, তার আগে কিন্তু ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। এটাই লেখা আছে দেখো, উই ইউজ দা when we talk about a particular or known material, তাই তো? পার্টিকুলার বলতে কোন সোনাটা পার্টিকুলার আমি জেনে যাচ্ছি যে এই রিং এর সোনাটা, দ্য ওয়াটার কোন ওয়াটার আমি জেনে যাচ্ছি অফ দিস রিভার, তাই তো? তার মানে যখনই স্পেসিফিক হয়ে যাচ্ছে, তার আগে মেটেরিয়াল নাউন হলেও তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হচ্ছে। ওকে, সো নাম্বার 3 দেখি, বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন্স, অর্থাৎ এর আগে আমরা যেটা জানলাম বিফোর মেটেরিয়াল নাউন্স, যে যদি কোনো মেটেরিয়াল নাউন্স জেনারেল সেন্সে ইউজ করা হয়, তার আগে কোনো আর্টিকেল বসাতে হবে না। ঠিক অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও একই নিয়ম অ্যাপ্লাই হবে, যে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা ইন জেনারেল ইউজ করি, কোনো স্পেসিফিক অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা না বলি, তাহলে কিন্তু তার আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাপিনেস কামস ফ্রম উইদিন, এখানে যে অনেস্টি, হ্যাপিনেস, এটা কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ইন জেনারেল সেন্সে ইউজ করা হচ্ছে, কোনো পার্টিকুলার কারোর অনেস্টির কথা, কারোর হ্যাপিনেসের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, তাহলে জেনারেল সেন্সে ইউজ হচ্ছে, তাই তো? তাহলে তার আগে কিন্তু কোনো আর্টিকেল কিন্তু বসিনি। বাট আমাদের মনে রাখতে হবে যে যদি সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা স্পেসিফিক হয়ে যায়, তাহলে তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসবে, কারণ স্পেসিফিক হওয়া মানেই সেখানে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা চলে আসবে, সব সময় মনে রাখতে হবে। যেমন ফার্স্ট সেন্টেন্সে দেখো, দ্য অনেস্টি অফ দ্য বয় ইমপ্রেসড এভরিওয়ান, এখানে যে অনেস্টি শব্দটা বসেছে, এটা স্পেসিফিক কারোর অনেস্টির কথা বলা হচ্ছে, জেনারেল সেন্স কিন্তু দিচ্ছে না। যেমন অনেস্টি অফ দ্য বয়, কার অনেস্টির কথা বলা হচ্ছে? ছেলেটার অনেস্টির কথা, তাহলে অনেস্টি এখানে স্পেসিফিক হয়ে গেল, ডেফিনাইট আর্টিকেল দা বসলো, তাই তো? এখানে কিন্তু অনেস্টি স্পেসিফিক না, এটা জেনারেল সেন্সে ইউজ হচ্ছে। সেকেন্ড সেন্টেন্সে দেখো, আই উইল নেভার ফরগেট দ্য কাইন্ডনেস অফ মাই টিচার ডিউরিং টাফ টাইমস, এখানে যে কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউনটা বসেছে, এই কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউনটা জেনারেল সেন্সে বসেনি, স্পেসিফিক কার কাইন্ডনেসের কথা বলা হচ্ছে? অফ মাই টিচার, তাই তো? আমার টিচারের যে কাইন্ডনেস, তাহলে কাইন্ডনেস এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, যেহেতু স্পেসিফিক হয়ে যাচ্ছে, তাই ডেফিনাইট আর্টিকেল দা বসছে।
তাহলে সেম মেটেরিয়াল নাউন্স এর মতো, যে তাহলে মনে রাখতে হবে মেটেরিয়াল নাউন্স আর অ্যাবস্ট্রাক্ট নাউন যখন জেনারেল সেন্সে ইউজ হবে কোনো আর্টিকেল বসবে না, বাট যদি স্পেসিফিক কারোর কোনো মেটেরিয়াল নাউন বা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলা হয় তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে সব সময়। ঠিক আছে, তো রুল নাম্বার 4 দেখি এবার। বিফোর ল্যাঙ্গুয়েজেস সাবজেক্টস, অর্থাৎ কোনো ভাষা এবং কোনো বিষয়ের আগে আমরা কোনো আর্টিকেল বসাতে পারি না। যেমন আই অ্যাম লার্নিং ইংলিশ, এখানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, তার আগে কোনো আর্টিকেল কিন্তু বসেনি। ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, তার আগেও কিন্তু কোনো আর্টিকেল বসেনি। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি আমরা কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো ল্যাঙ্গুয়েজের কথা না বলে ন্যাশনালিটিকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ সেই কান্ট্রির মানুষদের কথা বলি, বোঝাই, তাহলে কিন্তু তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। যেমন এখানে দেখো, যখন এই সেন্টেন্সে বলা হচ্ছে দ্য চাইনিজ আর হার্ড ওয়ার্কিং, এখানে কিন্তু চাইনিজ শব্দটা চাইনিজ ভাষাকে বোঝাচ্ছে না। যেমন আমি যদি বলি আই অ্যাম লার্নিং চাইনিজ, এখানে চাইনিজ একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে আমি কখনো বলতে পারবো না আই এম লার্নিং এ চাইনিজ, আই এম লার্নিং দা চাইনিজ। বাট যদি সেই সেম স্পেলিং সেম নাউনটা দিয়ে আমরা যদি ন্যাশনালিটিকে বোঝাই, সেখানকার মানুষদেরকে বোঝাই, তাহলে তার আগে কিন্তু দা বসবে। যেমন এখানে দ্য চাইনিজ আর হার্ড ওয়ার্কিং, চাইনিজ ভাষা বোঝাচ্ছে না, চাইনিজ লোকদেরকে বোঝাচ্ছে, তাই তো, ন্যাশনালিটিকে বোঝাচ্ছে, তাই তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসলো। নেক্সট দেখো, এই সেন্টেন্সটা আরো সহজ হবে বোঝা। দ্য ফ্রেঞ্চ স্পিক ফ্রেঞ্চ, ফার্স্ট যখন আমি ফ্রেঞ্চ শব্দটা ইউজ করছি, এটা ফ্রেঞ্চ অর্থাৎ ফ্রান্সের মানুষদেরকে বোঝাচ্ছে, ন্যাশনালিটিকে বোঝাচ্ছে, তাই তো, তাই তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসেছে। বাট সেকেন্ড যে ফ্রেঞ্চ শব্দটা বসেছে, এখানে ফ্রেঞ্চ কিন্তু সেখানকার মানুষদেরকে বোঝাচ্ছে না, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, তাই তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসলো না। খুব সহজ বিষয়টা, যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি হয় আর্টিকেল বসবে না, কোনো সাবজেক্ট যদি হয় আর্টিকেল বসবে না, বাট ল্যাঙ্গুয়েজকে দিয়ে যদি আমি সেখানকার মানুষদেরকে বোঝাই, তাহলে আমাদের তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে, যেমন এই দুটো সেন্টেন্সে দেখানো হলো। ঠিক আছে, তো চলো এবার নাম্বার 5 দেখি। বিফোর মান্থস ডেইজ অ্যান্ড সিজনস, যদি কোনো মাসের নাম, দিনের নাম এবং ঋতুর নাম হয়, তাহলে তার আগে আমরা কোনো আর্টিকেল বসাই না। যেমন আই ওয়াজ বর্ন ইন ডিসেম্বর, ডিসেম্বর একটা পার্টিকুলার মান্থের নাম, তাই এর আগে কোনো আর্টিকেল নেই। মানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, মানডে একটা দিনের নাম। সামার ইজ মাই ফেভারিট সিজন, সামার একটা সিজনের নাম, তাই তিনটে জায়গায় মান্থ হোক বা ডে হোক বা সিজন হোক কোনো আর্টিকেল কিন্তু বসবে না। বাট উই ইউজ দা when we talk about a particular one, not general। যদি আমরা কোনো স্পেসিফিক দিন, মাস বা ঋতুর কথা বলি, তাহলে কিন্তু আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। যেমন ফার্স্ট সেন্টেন্সে দেখো, দ্য মানডে আফটার দ্য এক্সাম ওয়াজ আ হলিডে, এই মানডেটা কোন মানডের কথা বলা হচ্ছে? আফটার দ্য এক্সাম, অর্থাৎ এক্সামের পরে যে মানডেটা এসেছিল। তাহলে এখানে মানডে কিন্তু জেনারেল বলা হচ্ছে না, মানডে কিন্তু স্পেসিফিক হয়ে যাচ্ছে। কোন মানডের কথা আমরা বুঝতে পারছি যে আফটার দ্য এক্সাম যে মানডেটা এসেছিল, তাহলে ডেফিনাইট আর্টিকেল দা বসছে, তাই তো, যেটা কিন্তু এখানে বসেনি। নাম্বার 2, দ্য ডিসেম্বর অফ দ্যাট ইয়ার ওয়াজ এক্সট্রিমলি কোল্ড, এখানে যে ডিসেম্বর মান্থের কথা বলা হচ্ছে, এটা স্পেসিফিক একটা ডিসেম্বরের কথা বলা হচ্ছে, যে দ্য ডিসেম্বর অফ দ্যাট ইয়ার, ওই বছরের যে ডিসেম্বরটা। তাহলে এখানে ডিসেম্বর জেনারেল থাকছে না, স্পেসিফিক হয়ে যাচ্ছে, তাই ডেফিনাইট আর্টিকেল দা বসছে। নাম্বার 3, দ্য সামার অফ 2022 ওয়াজ ভেরি ডিফারেন্ট, এখানে সামার সিজন জেনারেল সেন্সে ইউজ হচ্ছে না, এই সামারটা এখানে পার্টিকুলার কোনো সময়কার সামারের কথা বলা হচ্ছে, কোনো ইয়ারের। যেমন সামার অফ 2020, অর্থাৎ 2020 সালের যে সামার তার কথা বলা হচ্ছে, তার মানে সামার এখানে স্পেসিফিক হয়ে যাচ্ছে, তাই তো, তাই তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হচ্ছে। তার মানে স্পেসিফিক যখনই হবে ডেফিনাইট আর্টিকেল আমাদের দা বসাতে হবে, তাই তো। তাহলে কি জানলাম, যে মান্থ হোক বা ডে হোক বা সিজন হোক, ইন জেনারেল যখন ইউজ করা হবে তার আগে কোনো আর্টিকেল বসবে না, বাট যদি স্পেসিফিক কোনো মান্থ, কোনো ডে এবং কোনো সিজনের কথা বলা হয়, তাহলে তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। ওকে, রুল নাম্বার 6 দেখো, বিফোর মিলস, অর্থাৎ ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, তো এই রেগুলার মিলসের আগে আমরা কোনো আর্টিকেল বসাই না। যেমন আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, দে ইনভাইটেড আস ফর ডিনার, এখানে ব্রেকফাস্ট, ডিনার, মিলসের কথা বলা হচ্ছে, তাই তার আগে কোনো আর্টিকেল কিন্তু বসিনি। বাট
উই ইউজ দা when we refer to a particular meal, আবার কিন্তু ওই একই নিয়ম চলে আসলো যে স্পেসিফিক যদি কিছু বলা হয় কোনো মিলসের কথা, তাহলে কিন্তু আমাদের তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। যেমন দ্য ডিনার উই হ্যাড অ্যাট ইউর হাউস ওয়াজ ডিলিশিয়াস। এই ডিনারটা কোন ডিনারের কথা বলা হচ্ছে? উই হ্যাড অ্যাট ইউর হাউস, যেটা আমরা তোমাদের বাড়িতে করেছিলাম। তাহলে এখানে ডিনারটা কিন্তু স্পেসিফিক একটা মিল হয়ে গেল, তাই তো? তাই তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসলো। দ্য ব্রেকফাস্ট অ্যাট দ্যাট হোটেল ওয়াজ অ্যামেজিং। এখানে ব্রেকফাস্ট কোন মিলের কথা বলা হলো? দ্যাট হোটেলের। ওই হোটেলের যে ব্রেকফাস্টটা ছিল ওটা ওটা অ্যামেজিং ছিল, তাই তো? তার মানে এখানে এগেন ব্রেকফাস্ট স্পেসিফিক হয়ে গেল, তাই তার আগে ডেফিনাইট আর্টিকেল দা বসলো। তার মানে রেগুলার মিলসের ক্ষেত্রেও সেটা ব্রেকফাস্ট হোক, ডিনার হোক, লাঞ্চ হোক, যদি ইন জেনারেল বলা হয় তার আগে কোনো আর্টিকেল বসবে না। বাট স্পেসিফিক যদি কোনো পার্টিকুলার কোনো জায়গার কোনো দিনের যদি মিলসের কথা বলা হয়, তাহলে কিন্তু তার আগে আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসতে হচ্ছে, যেমন এই দুটো সেন্টেন্সে হলো। ওকে, রুল নাম্বার 7 দেখি এবার। বিফোর হবিজ, প্রফেশনস অ্যান্ড স্পোর্টস, যদি কোনো হবি বোঝায়, প্রফেশন বোঝায় অথবা স্পোর্টস বোঝায়, তার আগেও কিন্তু আমরা কোনো আর্টিকেল বসাই না। যেমন গার্ডেনিং ইজ মাই হবি, এখানে গার্ডেনিং একটা হবির কথা বলা হচ্ছে, তাই এর আগে কোনো আর্টিকেল বসিনি। টিচিং ইজ মাই প্রফেশন, টিচিং একটা প্রফেশনের কথা বলা হচ্ছে, কোনো আর্টিকেল বসিনি। আই প্লে ক্রিকেট, ক্রিকেট একটা খেলার কথা বলা হচ্ছে, স্পোর্টসের কথা, তাই এখানেও কোনো আর্টিকেল বসিনি। তার মানে হবি হোক, প্রফেশন হোক বা কোনো স্পোর্টস হোক, তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। রুল নাম্বার 8 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে পরীক্ষায় অনেক এরর কারেকশন আছে। সো দেখো আমি আগে পড়ি। when two or more nouns refer to the same person or thing, we use the only before the first noun. যখন দুটো নাউনকে দিয়ে একই ব্যক্তিকে বোঝানো হবে, তখন আমরা সবসময় প্রথম নাউনের আগে আর্টিকেল দা বসাবো। যেমন দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার ওয়াজ অনার্ড, এখানে ফার্স্ট নাউনের সাথে ডেফিনাইট আর্টিকেল দা বসানো হয়েছে, সেকেন্ড নাউনের সাথে বসানো নেই। তার মানে আমাদের ধরে নিতে হবে যে এই পোয়েট আর ফিলোসফার দুজন একই ব্যক্তি, দুটো নাউন দিয়ে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তার জন্য নিয়ম হচ্ছে সবসময় ফার্স্ট নাউনের আগে দা বসাতে হবে। আর যদি দুজন আলাদা ব্যক্তি হয়, যেমন ধরে নাও এখানে দেওয়া আছে দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার ওয়ার ইনভাইটেড, এখানে পোয়েটের আগেও দা দেওয়া আছে, ফিলোসফারের আগেও দা দেওয়া আছে। তার মানে পোয়েট যে কবি, যে ফিলোসফার দার্শনিক, দুজন আলাদা আলাদা ব্যক্তি, একই নয়। যখন এই রকম হবে তখন আমাদের দুটো নাউনের আগেই কিন্তু আর্টিকেল বসাতে হবে। যেমন লেখা আছে দেখো, when two or more nouns refer to different people or things, we use the before each noun. তাহলে যখন দুটো নাউন একই ব্যক্তিকে বোঝাচ্ছে আমরা ফার্স্ট নাউনের আগে দা বসাবো, যখন দুটো নাউন দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে তখন আমরা দুটো নাউনের আগেই ডেফিনাইট আর্টিকেল দা বসাবো। যেমন দ্য সেক্রেটারি অ্যান্ড ক্যাশিয়ার অফ আওয়ার ক্লাব হ্যাজ অ্যারাইভড, এখানে যে সেক্রেটারি সেই ক্যাশিয়ার, তাই ফার্স্ট নাউনের আগে ডেফিনাইট আর্টিকেল দা বসেছে। এখানে দেখো দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যারাইভড, এখানে সেক্রেটারি আর ক্যাশিয়ার দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, তাই দুজনের আগেই ডেফিনাইট আর্টিকেল দা বসেছে। এবার প্রশ্ন হচ্ছে, যখন আমরা বুঝবো কি করে, একটা কোশ্চেন এসছে, আমরা এখানে বুঝবো কি করে যে এরা এই দুটো নাউন একই ব্যক্তিকে বোঝাচ্ছে না এই দুটো নাউন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে? অর্থাৎ যদি ধরো এরর কারেকশন এসছে, এই পর্যন্ত আমাকে একটা পার্ট দিল, এই পর্যন্ত আমাকে একটা পার্ট দিল, এইভাবে আমাকে একটা এ পার্ট দিল, একটা বি পার্ট দিল। এখানে সবসময় মাথায় রাখতে হবে যে যদি দুটো নাউন একই ব্যক্তিকে বোঝায়, তাহলে আমাদের সব সময় জানতে হবে এই যে ভার্বটা দেওয়া থাকবে, এই ভার্বটা দেখে আমাদের বুঝতে হবে এই ভার্বটা তাহলে সিঙ্গুলার হবে, কারণ একই ব্যক্তিকে তো বোঝাচ্ছে। আমরা কখনো দা পোয়েট অ্যান্ড ফিলোসফার, যেহেতু এর আগে আর্টিকেল নেই, তাহলে আমরা বুঝে গেলাম একই ব্যক্তি, তাই তো? তার মানে এখানে সবসময় সিঙ্গুলার ভার্ব দেওয়া থাকবে। তাহলে আর্টিকেলের এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সবার প্রথম ভার্বকে দেখতে হবে, যে ভার্ব যদি সিঙ্গুলার দেওয়া থাকে তার মানে আমরা ফার্স্ট নাউনের আগে ডেফিনাইট আর্টিকেল দা বসাবো, ঠিক আছে? আর যদি দুজন আলাদা আলাদা ব্যক্তি হয় তাহলে সবসময় ভার্বকে আমাদের প্লুরাল দিতে হবে। যেমন এখানে দেখো দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার ওয়ার ইনভাইটেড, তাহলে এখানে যেহেতু ওয়্যার দেওয়া আছে, ধরে নাও এখানে দাটা দেওয়া নেই আর এখানে ওয়্যার দেওয়া আছে, প্লুরাল ভার্ব, তার মানে আমি বুঝেই গেলাম যেহেতু প্লুরাল ভার্ব তাহলে আমাদের দুজন ব্যক্তিকে আলাদা আলাদা দেখাতে হবে, আর আলাদা আলাদা দেখার জন্য এখানেও আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসানো দরকার, যেহেতু প্লুরাল বুঝিয়েছে। আর যদি আমি ফার্স্ট নাউনে দিই তাহলে এটা সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে সেন্টেন্স ভুল হয়ে যাবে,
তাই তো? তার মানে আমাদের এই পার্টটা আর্টিকেলের সবসময় আমাদের ভার্বটা দেখতে হবে। দা সেক্রেটারি অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ অ্যারাইভড, এখানে দেখো প্লুরাল ভার্ব দেওয়া আছে, তাই তো? তার মানে প্লুরাল ভার্ব যখনই দেওয়া আছে আমাদের বুঝে নিতে হবে এরা দুজন আলাদা আলাদা ব্যক্তি, যে সেক্রেটারি সে ক্যাশিয়ার নয়, তাহলে দুটোর আগেই আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। ঠিক আছে, তাহলে কি জানলাম যে যদি দুটো নাউন একই ব্যক্তিকে বোঝায় তাহলে কোন ফার্স্ট নাউনের আগে আর্টিকেল বসাতে হবে, আর যদি দুটো নাউন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায় তাহলে দুটো নাউনের আগেই আমাদের ডেফিনাইট আর্টিকেল দা বসাতে হবে। আর এটা সবসময় আমাদের বুঝতে হবে ভার্ব দেখে, ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ফার্স্ট নাউনের আগে আর্টিকেল বসছে, ভার্ব যদি প্লুরাল হয় তাহলে দুটো নাউনের আগে আর্টিকেল বসছে এবং দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত ছিল দ্য অমিশন অফ আর্টিকেলস এর সম্পূর্ণ ক্লাস। যদি কিছু মিস হয়ে যায় তাহলে আমি পরবর্তী ক্লাসে যখন আর্টিকেলস এর উপর এরর কারেকশন করাবো সেখানে কোয়েশ্চেন সলভ করার সময় আমি বলে দেবো। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে আমি আরো বেশি উৎসাহ পাই এবং পরবর্তী আরো যে সমস্ত গ্রামারগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস আনতে পারি।